কলিযুগের আমি ধর্ম করছি কিনা তার তিনটে লক্ষণ মহাপ্রভু বলেছেন। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। আমি কৃষ্ণ নাম জপ করছি, যেটা আপনারা সকালে জপ করলেন, কৃষ্ণ নাম জপ আপনারা এখানে জপ করলেন। আমি মন্দিরে প্রায় 150 লোক ছিল, দীক্ষা দিয়ে এলাম মালা জপ করে, ঠিক আছে। সবাইকে বসিয়ে যারা প্রথম প্রথম জপ করেন তাদের কি আগ্রহ, তাদের কি নিষ্ঠা, বা আমরাও যখন প্রথমে নাম শুরু করেছি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, কিন্তু বহুদিন করার পরে চঞ্চল হয়ে যাই আমরা, মালাটে নিয়ে শুধু ঘুরতেই থাকি। আমি দেখি মন্দিরে যাদের হাতে জপমালা আছে তারা বসে না, তারা শুধু ঘুরবে। বসিস না, চল চল চল, ঘুরবো, চঞ্চল খুব। কিন্তু যারা নতুন একদম বসে আগ্রহ সহকারে জপ করছে, এটা উপলব্ধি হয় না। আগে নাম করার কত নিষ্ঠা ছিল, এখন যেন টেনে টেনে 16 মালা করছি, বা তাই না, টেনে হিঁচড়ে, তাই না, শেষ আর হচ্ছে না। কখনো কখনো জব হচ্ছে কিনা জানি না, জবও চলছে, কথাও বলছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মাতাজি ভালো আছেন? রাম 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 হরে হরে। আজকে কি গুরু মহারাজ আসছেন নাকি? রাম 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 হরে হরে। ওই যে প্রভু বললো রাম রাম হরে হরে, এখানে মুখে কথাও বলতে আছি, তো নামও চলতে গেছে। সাক্ষী মালা টানতে ভুলে গেছি, 1 ঘন্টা হয়ে গেছে, 8 মালা হয়ে গেছে না, হ্যাঁ ব্যাস টেনে দাও ভাই, হয়ে গেল, টেনে হিঁচড়ে মোটামুটি। তো এইভাবে তো 3টে পন্থা, হরিনাম বসে জপ করি যেন ভালো করে বসে, আপনার নিচে বসা অসুবিধা, চেয়ার বসবে, হ্যাঁ, যারা জমিতে বসে বা মাটিতে বসে জপ করবেন জমিদার, আর যারা চেয়ারে বসে আছেন চেয়ারম্যান, যে কোনো, আমি চৌকিতে বসেছি চৌকিদার, যেভাবেই হোক ভগবানের নাম জপ করতেই হবে। বসে, ঠিক আছে, বসে ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নাম তো বল কৃষ্ণ, দ্বিতীয় হচ্ছে ভজ কৃষ্ণ, মানে কৃষ্ণ পূজা, খাওয়া দাওয়া করতে মানা নেই, কিন্তু কৃষ্ণের প্রসাদ খেতে হবে। আর এখন আপনারা ইস্কনে ঢুকে বুঝেই নিয়েছেন কৃষ্ণ প্রসাদ খেতে অসুবিধা নেই। যারা নতুন তারা মনে করে, আমাদের গুরুদেব বলেন বাঙালি লোককে ভক্তি শিখাতে লাগে না, তারা ছোট থেকে জন্ম থেকেই মায়ের পেট থেকে ভক্তি শিখে আসছে। হ্যাঁ, মায়েরা সকালে সন্ধ্যায় তুলসী আরতি, ঘরে লক্ষ্মী আরতি, ধূপ ধোনা নিয়ে উলুধ্বনি দিয়ে আরতি করেন, সেখান থেকে ছেলে মেয়েরা মায়ের পেট থেকে শিখে আসে। শুধু বাঙালি লোককে একটু মাছ মাংস ছাড়াতে পারলেই হয়, বাস। আর কলকাতার লোক তো আপনারা একটু চা ছাড়াতে পারলেই হয়। হ্যাঁ, কলকাতার লোক অনেকেই মাছ মাংস খায় না। মাছ মাংস খাওয়ার প্রচলনটা গ্রামে বেশি, আর শহরে বাবুদের একটু চায়ে চুমুক দেওয়ার অভ্যাসটা আছে। হ্যাঁ, ডান হাতে চায়ের কাপ থাকবে ঘুম থেকে উঠে, বাম হাতে থাকবে আনন্দ বাজার, মাঝে মাঝে চায়ের চুমুক। যদি বলে গীতা পড়ার সময় কোথায়, কিন্তু সকালে পড়তে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। আনন্দবাজার পত্রিকা যদি না পড়েন পিছিয়ে পড়বেন, অ্যাডভার্টাইজ দেওয়া আছে না, পড়তে হয়, পড়লেও পিছিয়ে পড়বেন, এগোবেন না। হ্যাঁ, পড়লেও পিছিয়ে পড়বেন। আবার বর্তমান লিখছে ভগবান ছাড়া কাউকে ভয় করে না, তারা আবার বল ভগবানকে একটু মানে মনে হয়, ভগবান ছাড়া
আবার প্রতিদিন লিখছে সত্যি কথা ভগবানকেও ভয় করে না। যে যেভাবে হোক যার অ্যাডভার্টাইজ আছে, কিন্তু সবকিছুর মূলে গীতা অ্যাডভার্টাইজ দিচ্ছেন। নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা। আমি যে শ্লোকটা পড়ছি ঘরে মিলাবেন, দ্বিতীয় অধ্যায় 66 নম্বর শ্লোক। ভগবান বললেন গীতার শুরুতে দ্বিতীয় অধ্যায়, নাস্তি বুদ্ধি অযুক্তস্য। তুমি যদি তোমার বুদ্ধি দিয়ে সময় দিয়ে গীতা না পড়ো, গীতা না পড়ো, ন চ যুক্তস্য ভাবনা। আরে গীতাকে নিয়ে একটু প্রণাম করো, কমপক্ষে গীতাকে একটু সম্মান করো। প্রত্যেক ধর্মে তাদের ধর্মগ্রন্থের প্রতি কত শ্রদ্ধা। কয়েকদিন আগে গত দুর্গা পূজাতে একটু কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন হেতু সারা বাংলাদেশে বিশাল আন্দোলন হয়েছে, তাই না? কিন্তু আমাদের গীতা সম্বন্ধে দু চারটা লোক বললে আমরা খুশি হই, আর দুর্নাম করলে তাদের ভিউ আরো বেশি বাড়ে। ইউটিউবে যদি আপনি গালাগালি করবেন, আপনার ইউটিউবে বেশি ভিউ থাকবে। যদি আপনি গীতা ভাগবতের কথা বলেন, বোরিং দেখবেন। আমাদের রাজনৈতিক নেতা মন্ত্রীদের নিয়ে কত হাস্যরস আছে, ওইগুলোই বেশি দেখে লোকে। দাদা সম্বন্ধে, দিদি সম্বন্ধে ফানি ভিডিও লেখা আছে, ফানি ভিডিও, ঠিক আছে? তো আমাদের গীতা সম্বন্ধে দু চারটা লোক গালি গালাজ করলেও আমরা হিন্দুরা কিন্তু প্রতিবাদ করব না। কেন বাবা ওইটা নিয়ে আমরা ঝামেলা করব, তাই না? কেন আমাদের ধর্মগ্রন্থ সম্বন্ধে জানিও না, ধর্মগ্রন্থ সম্বন্ধে চর্চাও নেই, সেই সম্বন্ধে একে সম্মান দেব কি করে? বিবেকানন্দ দেব সম্মান দিয়েছেন। বিবেকানন্দ দেব তিনি যখন চিকাগো সভায় বক্তৃতা দিচ্ছিলেন, আপনারা শুনেছেন না? 2 মিনিটের লেকচার দেওয়ার সময় পেয়েছিলেন, কিন্তু তিনি এমন একটা কথা প্রথমে দিয়ে শুরু করেছিলেন, 5 মিনিট হাততালি পড়েছিল। তার জ্ঞানগর্ভ বক্তৃতা, সর্বধর্ম সমন্বয়ে সবাই প্রশংসা করেছিলেন। কিন্তু একটা লোক উঠে প্রশ্ন করলেন, স্বামীজি আপনাদের ধর্ম যদি এত বড় হয়, সনাতন ধর্ম, ধর্মের গ্রন্থেও সেখানে সব একসঙ্গে রাখা ছিল, গীতা, বাইবেল, কোরআন, ত্রিপিটক যা যা আছে, গীতাটা ছিল নিচে, তাহলে আপনাদের গ্রন্থটা নিচে কেন? কিন্তু বিবেকানন্দ দেব উপস্থিত বুদ্ধি জানতেন, উপস্থিত কোথায় কোন জায়গায় কি কথা বলতে হবে। তখন উনি বলেন, হ্যাঁ এটা তো ঠিকই আছে। এর অর্থ হচ্ছে আমাদের গীতা হচ্ছে সবার আধার, সব বইকে ধারণ করে আছে। তিনি সব বইকে ধারণ করে আছেন। দেখাবো আপনাদের, যদি গীতাটা এখান থেকে সরিয়ে না হয় সব বই পড়ে যাবে। গীতাই সবকিছুকে আধার করে আছে, বিবেকানন্দ বলেছেন। কিন্তু আমরাও গীতা কোর্সের সঙ্গে যুক্ত, গীতাকে আধার করে যেন জীবন করি, এবং আমাদের শিশুদের জীবন শৈলী তৈরি হোক কি দিয়ে? গীতার শিক্ষা দিয়ে। গীতার শিক্ষা মানে এরকম মনে করেন না, রামকৃষ্ণ দেব বলে গেছেন গীতা 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 গীতা, 10 বার গীতা উচ্চারণ করেন তো 10 বার বলবেন। হ্যাঁ, গীতার মানে কি দাঁড়ায়? সবাই একসঙ্গে গীতা 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 কে দাঁড়ালো? ত্যাগী। না, এটা এর অর্থ নয়। অর্জুন গীতা শোনার আগে ত্যাগী ছিলেন, তার রাজ্য ছিল না, রাজ সিংহাসন ছিল না, বনে বাদালে ঘুরে বেড়িয়েছেন না, লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়িয়েছেন না। গীতা শোনার পরে যুদ্ধে জিতে সিংহাসনে বসেছেন। গীতা ত্যাগী না, গীতা যোগী। গীতার প্রত্যেকটা অধ্যায়ের নাম বিয়োগ।
হ্যাঁ, বিষাদ বিয়োগ, সাংখ্য বিয়োগ না যোগ? যোগ না বিয়োগ? যোগ। তাই গীতা পড়ে কিছু ছাড়তে হবে না আপনাকে। गीता में कुछ छोड़ना नहीं, जोड़ना है। जुड़बेन जुड़बेन कि जुड़बेन? प्रथम হচ্ছে সুখ, আপনার প্রকৃত সুখ ফেরত দেবে গীতা। তাই গীতার সেই শ্লোকে বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। গীতা না পড়ে আপনি নিজের সুখের আশা করেন কি করে? অশান্তস্য কুত সুখম, আপনার জীবন অশান্তিতে থাকবে। হতে পারে আপনি এমএলএ, এমপি, মন্ত্রী, হতে পারে আপনি বাড়ি বানিয়েছেন, দোতলা, তিনতলা, 10 তলা, বাড়ির উপরে লিখেও দিয়েছেন আনন্দ ভিলা, আনন্দ নিকেতন, হ্যাঁ, সুখের নীড়, হ্যাঁ, শান্তি কুঞ্জ, শান্তি আনন্দ সব লিখতে পারেন। কিন্তু গীতার গ্যারেন্টি দিচ্ছেন দুঃখালয় মশাশতম। ঘরের ভিতরে ঢুকে দেখেন স্বামী স্ত্রী ছেলে মেয়ের কারগিল বাঁধেছে সব বাড়িতে, এবং আমাদের সকলের উপলব্ধিও আছে। কালকে একটা কাহিনীও শুনিয়েছে। হ্যাঁ, লিখে দিলে তো হয় না, ধামা চাপা দিলে তো হয় না আমি বেশ সুখে আছি। না, গীতায় বলছেন প্রকৃত সুখ পেতে গেলে গীতার সংস্পর্শ আছে। কেন না? গীতাতে সব ধরনের শিক্ষা আছে। এটা বাংলায় কথা আছে জানেন, যা নাই ভারতে তা নাই ভারতে। মানে কি? ভারত মানে মহাভারতে। এমন কোনো জ্ঞান নেই মহাভারতে নেই। মহাভারতটা সব কিছু জ্ঞান আছে, কিন্তু মহাভারতের সার হচ্ছে ভগবদ্গীতা। ভগবদ্গীতা হচ্ছে মূলত শিক্ষা। লোকে মহাভারত পড়তে পড়তে গীতার জ্ঞান গ্রহণ করতে হবে। কেন সরাসরি লোকে গীতা পড়ে না, তাই মহাভারত পড়িয়ে ব্যাসদেব গীতা পড়াচ্ছেন। গল্প পড়তে গিয়ে গীতা পড়বে। ইংরেজিতে বলে সুগার কোটেড কুইনাইন। কুইনাইন ওষুধ খেয়েছেন? কুইনাইন ওষুধ খুব তিতো, ম্যালেরিয়া হলে খাওয়ানো হয়, কিন্তু তিতো ওষুধ খেতে চায় না। কি করে জানেন? তিতো ওষুধের উপরে সুগার কোটেড, মানে উপরে মিষ্টি দিয়ে মাখানো আছে, মুখে দিলে মিষ্টি লাগবে, তো গপা গপ খাচ্ছে, এটাকে বলে। তাই গল্প দিয়ে মাঝখানে গীতা দিয়েছে। তাই মহাভারতের সারাংশ গীতা। গীতাতে কি জ্ঞান আছে? প্রথম জ্ঞান পাবেন, প্রথম শিক্ষা দিয়েছেন তুমি কোনোদিন মরবে না। গুরু মহারাজ বলছেন, আমি কি রকম গীতা পড়তাম, গীতা প্রচার করতাম জানো? বলছে এক জায়গায় গেছি, একটা ছেলে কান্নাকাটি করছে। গুরু মহারাজ বলছে, আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, হোয়াই ইউ আর ক্রাইং? তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? আমার মা মারা গেছে। বলছে না না না, এই বইটাতে লেখা আছে তোমার মা কিন্তু মরেনি। হ্যাঁ? বলে হ্যাঁ। দেখো, তখন একটা শ্লোক পড়ালাম ওকে। আপনাদেরও শ্লোকটা মুখস্থ আছে, 2:22 শ্লোক। বাসামসি, কার কার মুখস্থ আছে? বাসামসি, একসঙ্গে বলি, বাসামসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্য অন্যানি সমজাতি নবানি দেহি। বাসাংসি জীর্ণ, যেরকম আমরা বস্ত্র পরেছি, এই বস্ত্র ছিঁড়ে গেলে বা পরার অযোগ্য হলে ফেলে নতুন বস্ত্র পরি, রাইট? ঠিক তো? নতুন বস্ত্র পরলে দুঃখ হয় না সুখ হয়? হ্যাঁ না? আপনারা এরকম বলবেন, কেন গো আমার তো আগের শাড়িটা ভান হইথিন, কেন নতুন শাড়ি নিয়ে এলে? আগের শাড়িটা পরবো, আমি আগের শাড়িটা পরবো, এটা বলবেন?
নাকি দুর্গা পূজার সময় মায়ের একটা সুর ধরে গান গায়, এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে, নইলে যে তোর সঙ্গ ছেড়ে। তারপরে আপনারা বলবেন কি, দেব গলায়, এবার বেনারসি শাড়ি চাই। তা নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। তাই আত্মাও, এই শরীরটা হচ্ছে আত্মার পোশাক। আত্মার পোশাক আমরা পেয়েছি, যেরকম মায়েরা মায়েদের পোশাক পরেছেন, প্রভুরা প্রভুদের পোশাক পরেছেন, আত্মাও তার পোশাক পরেছে।